কাল বিচার দিনে মুসলমানদের কাতার হবে ৭৩টা, সবাই মুসলমান দাবি করবে, কিন্তু একটি কাতার মাত্র মুক্তি পাবে এবং জান্নাতে যাবে, এমনটাই আমরা শুনেছি। কিন্তু এই যে এই শ্রেণীর লোক এখনই যাদেরকে স্ক্রিনে আপনি দেখবেন, তারা যে গান বাজনা গাচ্ছে, এদের তারা কি সেই শ্রেণীর ভিতরে আছে? না আমরা কোন শ্রেণীর ভিতরে আছি? আমরা আসলেই কি গোমরা হয়ে আছি কিনা? এই কথাগুলো অবশ্যই কি বলছে মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি অবশ্যই জান্নাতে যাবে, এমনটাই তিনি বলেছেন। এবং এমনও আদেশ করেছেন যে যদি কারোর মৃত্যুর সময় আসে তাহলে তোমরা সেখানে বেশি কলেমা পাঠ করিও, কারণ এই মৃত্যুর সময় 100% সম্ভাবনা আছে শয়তান আপনাকে ধোঁকা দিয়ে আপনার ঈমান লুটে নেবে এবং নষ্ট করে দেবে, আপনাকে জাহান্নামী করে দেবে। তাই আল্লাহর রাসূলের কথা বা তার সুন্নাহ কি, আর এরা কি বলছে আপনারা অবশ্যই তো দেখতে পারছেন বা শুনলেন, বুঝতে পারতেছেন। তাই এই গোমরা শয়তানদের থেকে দূরে থাকবেন, কারণ এই গোমরা শয়তানরা আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে।